নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের চিকেন স্প্রিং রোল। সঙ্গে চিকেন স্প্রিং রোল কিভাবে তার শিটটা বানাবেন সেটাও কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর বাইরে থেকে শিট কিনে নিয়ে আসতে হবে না। ইজি ওয়েতে কিভাবে ব্যাটার বানাবেন এবং কিভাবে শিট বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই একবার যদি শিট বানিয়ে রাখেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে অনেক দিন ধরে আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। প্লাস যখনই আপনার বাড়ির বাচ্চারা বায়না করবে কিছু সন্ধ্যের টিফিন খাওয়ার জন্য, তখনও কিন্তু আপনারা দিতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে আমি আজকে দুটো রেসিপি একসাথে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে বানিয়ে নেব স্প্রিং রোলের ভেতরে যে চিকেন স্টাফিংটা হয় সেটা দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে নিয়ে নেব একটা প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তবে যেহেতু স্টাফিংয়ের ব্যাপার তাই অত্যাধিক তেল কিন্তু ব্যবহার করা যাবে না, স্টাফিংটা হবে একটু শুকনো শুকনো। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুচনো রসুন, দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুচনো আদা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো স্লাইস করে নেওয়া গাজর, পেঁয়াজ, রসুন, আদাটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে শ্রেডেড চিকেনের ব্রেস্ট পিসটাকে সিদ্ধ করে এরকম শ্রেডেড মানে চিড়ে চিড়ে অ্যাড করে দেবেন। এইবার ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো 3-4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর বাচ্চারা যদি খেতে না পারে এই লঙ্কা তাহলে অ্যাভয়েড করে যাবেন। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালো করে একবার ফ্রাই করে নিতে হবে। বেটার টেস্টের জন্য দিয়ে দেবো একটা কিউব বাটার, এতে ফ্লেভারটা দারুণ আসবে। বাটারটা মেল্ট হওয়া অবধি ভালো করে টস করতে হবে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কিছু বাঁধাকপি, অবশ্যই স্প্রিং রোলে বাঁধাকপি দেবেন, খেতে অপূর্ব লাগে। তারপরে দিয়ে দেবো স্লাইস করে নেওয়া কিছু ক্যাপসিকাম, দিয়ে একসাথে ভালো করে কিন্তু এবার ফ্রাই করতে হবে। দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো চিলি ফ্লেক্স, বাচ্চারা যদি খায় অ্যাভয়েড করতেই পারেন। এইবার সব কিছুকে হালকা হাতে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে দিয়ে এটাকে কুক করে নিতে হবে, যাতে সব সবজিগুলো হালকা ক্রাঞ্চ থাকে কিন্তু মানে নরম হয়ে যায়। ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে কারণ কোয়ান্টিটিতে কমে গেছে। এবার হালকা হাতে মিক্স করে নিয়ে দিয়ে দেবো কিছু পরিমাণ স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল স্প্রিং রোলের স্টাফিংটা। এইবার এটাকে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা না হওয়া অবধি কিন্তু এটার কোনো কাজ নেই। চলুন এবার স্প্রিং রোল শিটটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিই। স্প্রিং রোল শিটের জন্য যে ব্যাটারটা বানাতে হবে তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা মানে 250 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করতে হবে, না পাতলা না মোটা। দিয়ে দেবো 1/4 টিস্পুন সল্ট। এইবার ভালো করে মিক্স করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে রিফাইন অয়েল, 1 টিস্পুন রিফাইন অয়েল। এইবার ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে যখন দেখবেন জলের প্রয়োজন আছে আবারও আমি একটুখানি জল অ্যাড করলাম। ভালো করে এবার মিক্স করে নেবেন এবং চামচের পিছনটা দেখুন কীরকমভাবে চামচের ভেতরের অংশটা স্বচ্ছ লাগছে কিন্তু একটা হালকা আস্তরণ আছে, তাহলে কিন্তু এইভাবে পাতলা পাতলা ট্রান্সপারেন্ট শিট তৈরি হবে।
এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে দেখে নিতে হবে, আপনাদেরকেই বুঝে শুনে করতে হবে। আঙুল দিয়ে একটা টান দিলে দেখুন দাগ পড়ে যাচ্ছে, কিন্তু সহজে মিলছে না। এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এদিকে শিট বানানোর জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে প্যানটাকে গ্রিস করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 হাতা ব্যাটার, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে যাতে শিটের আকারটা ধারণ করে। হিটটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, অত্যাধিক হিটে কিন্তু শিটে কিন্তু দাগ চলে আসবে। দেখুন এবার কিছুক্ষণ এটাকে কুক করে নেওয়ার পর আলতো ভাতে সাইড থেকে একটু তুলে নিতে হবে, তুলে নিলেই দেখবেন ইজিলি উঠে আসছে। তারপরে একটা প্লেটের মধ্যে শিটটাকে রেখে দিতে হবে, আর যে শিটটা প্লেটের মধ্যে রেখেছি তার ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে সেকেন্ড শিটটা যখন এর ওপরে রাখা হবে একসাথে যাতে লেগে না যায়। সেকেন্ড শিটটার ক্ষেত্রেও আমি সেমভাবে প্যানটা তেল দিয়ে গ্রিস করে নেব, তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা শিটের আকার দেব। আর কিছুক্ষণ কুক করে নিলেই দেখুন সেকেন্ড শিটটাও কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। সেকেন্ড শিটটাও তৈরি করা হয়ে গেছে। এবার থার্ড বেলাও একইভাবে ব্যাটার দিয়ে থার্ড শিটটাও দেখুন একইভাবে তৈরি করে নিলাম। এইভাবে পরপর শিটগুলো তৈরি করে নেব স্প্রিং রোলের জন্য। পরপর সব শিট দেখুন আমি প্লেটে তৈরি করে নিয়েছি। এইবার লাস্ট শিটটাও রাখার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও ময়দা আমি ছড়িয়ে এর ওপরে শিটটা রেখে দিলাম। এইভাবে যদি পরপর রাখেন একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং তুলতেও কষ্ট হবে না। এদিকে একটা প্লেট নিয়ে নেব আর একটা স্প্রিং রোলের শিট নিয়ে নেব। এইবার স্প্রিং রোলটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা ময়দা গুলিয়ে সাইডে রাখতে হবে। এইবার এদিকে চিকেনের স্টাফিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার স্প্রিং রোলের মাঝখান বরাবর অল্প করে দিতে হবে, এতটা দেবেন যেটাতে স্প্রিং রোলটা তৈরি হতে সুবিধা হয়, অত্যাধিক দিলে কিন্তু ফেটে যাবে। দেখুন কিভাবে আমি চিকেনটা স্টাফ করলাম। এইবার একটা সাইড দিয়ে একটু রোল করব, করে নিয়ে দুপাশ বরাবর ভাঁজ করে নেব, নিয়ে তারপরে ভালো করে রোল করে নিতে হবে। আর শেষ মাথায় যে জায়গাটা আছে সেইখানটা দিয়ে দিতে হবে ময়দা বা আটা গোলা অংশটা দিয়ে এইবার রোলটাকে পুরো মুড়ে নিতে হবে। এতে কি হবে, স্প্রিং রোল শিটটা ভাজার সময় ছিঁড়ে বেরিয়ে যাবে না বা ভেতর থেকে ফুটটাও বেরিয়ে যাবে না। দেখুন একটা স্প্রিং রোল রেডি হয়ে গেছে। এইবার বাকিগুলো এইভাবে তৈরি করে নেব। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। সেমভাবে আরেকটা শিট নিয়ে ওর ওপর থেকে আমি চিকেনের স্টাফিংটা দেব, দিয়ে একটা সাইড থেকে রোল করে নেব। রোল করে নেওয়ার পর দু সাইড রোল করে তারপরে হালকা করে মুড়ে নিয়ে শেষ মাথাটা আটার গোলাটা দিয়ে আটকে রোল করে নেব। রেডি হয়ে গেল সেকেন্ড স্প্রিং রোলটাও। একে একে সব কটা স্প্রিং রোল আমার বানানো হয়ে গেছে ভাজার জন্য। চলুন এবার ভেজে নিতে হবে। একটা কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি যাতে ডুবো তেলে ভালোভাবে ভাজা যায়। ফ্লেমটা মিডিয়ামে করে আমি তেলটাকে অলরেডি গরম করে নিয়েছি, আর পুরো ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইবার এক এক করে 3টে স্প্রিং রোল পরপর তেলের মধ্যে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে সুন্দরভাবে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচে স্প্রিং রোলগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একটাও কিন্তু খুলে যায়নি। এইভাবেই কিন্তু আটা দিয়ে বাইন্ডিংটা করতে হবে। এইবার প্রথম ব্যাচে স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নেক্সট ব্যাচে স্প্রিং রোলগুলো একইভাবে আমি তেলে ছেড়ে দেবো এবং উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের সেকেন্ড ব্যাচেরও স্প্রিং রোল ভাজা। এইবার এটাকে সার্ভ করে দেবো কেচাপের সাথে বা টমেটো সস যেটাই বলুন। এটা আমার হোমমেড টমেটো সস। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা আগ্রহী এই রেসিপিটা দেখার জন্য, তাহলে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা নিয়ে আসব। এখন টমেটোর দাম একদমই কম, 10 থেকে 12 টাকা, ম্যাক্সিমাম 15 থেকে 20 টাকা। এই সময় যদি আপনারা বানিয়ে টমেটো সসটা রেখে দেন তাহলে সারা বছর কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাকে দিতে পারবেন যে কোনো স্ন্যাক্সের সাথে,
অথবা যে কোনো রান্নায়ও কিন্তু ইউজ করতে পারবেন। এইভাবে টমেটো কিন্তু সংরক্ষণ করা যায় ইজিলি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর নতুন সাবস্ক্রাইবারদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, এবং অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে এই রেসিপি আপনাদের সাথে সাথে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিস্বজনরা এই রেসিপিটা দেখার সুযোগ পায়। নমস্কার।